তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ভিডিও আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে একটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে পোনা ভাপা। পোনা মাছ তোমরা অনেক রকমেরভাবে খেয়ে দেখেছো, কিন্তু এই পোনা মাছের ভাপা রেসিপিটা যদি তোমরা একবার ঘরে ট্রাই করো, খুবই অসাধারণ টেস্টি খেতে এই রেসিপিটা। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ভিডিও স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেকে ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থাকা বেল বাটনটাকে একটু প্রেস করে দিও যাতে ফার্স্ট ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে তো প্রথমে আমি একটা পাত্রে 3 পিস মিডিয়াম সাইজের পোনা মাছের লেজা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মিডিয়াম সাইজই নিয়ে নিতে পারো, কারণ মিডিয়াম সাইজের মাছটা একটু বেশি টেস্টি হয়, বেশি স্বাদের হয়। তো মাছটাকে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে একটু এপিট ওপিট করে কেটে দেবো, যাতে মাছের ভেতরে লবণটা ঢুকতে পারে। তো এখানে আমি মাছটাকে 20 মিনিটের জন্য রেখে দেবো। সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে 20 মিনিটে রেখে দেবো। তোমরা চাইলে একটু কম সময়ের জন্য রাখতে পারো। তারপর আমি একটা তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া ভাজবো না, তাহলে মাছের টেস্টটা চলে যাবে। সামান্য পরিমাণ কড়াইতে তেল দিয়ে আমি এতে একটা দারচিনি, দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রাফলি চপ করা পেঁয়াজটাকে আমি বেশি ফ্রাই করব না, তাহলে গ্রেভির টেস্টটা একটু তিতকুটে হতে পারে। তাই পেঁয়াজটা চেষ্টা করবেন একদম লো ফ্লেমে, পেঁয়াজের সামান্য যে একটা কাঁচা ফ্লেভারটা সেটা যাতে চলে যায়। তো পেঁয়াজটা এখানে ততক্ষণ কুক হোক, আমরা চলুন দেখে নিই আমাদের পেস্টটা তৈরি করতে কি কি লাগছে। তো পেস্টটা বানানোর জন্য আমাদের এখানে লাগছে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ চালমগজ আর 4 থেকে 5টা কাজু বাদাম, তার সাথে 4 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটা জলে 5 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে আমাদের সিডসগুলো ভালো করে ভিজে যায় আর আমাদের ফাইন একটা পেস্ট তৈরি হয়ে যায়। তো চলো আমরা এবার দেখে নিই পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর কুচনো আমি টমেটো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যায়। টমেটো নাড়াচাড়া করে দেওয়ার পরে এতে আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো আমাদের এখানে পেস্ট করে রাখা সেই কাজু আর চালমগজ পোস্তর পেস্টটা। তো বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশি কিছু এখানে ইউজ করিনি। তো এটা খুব তাড়াতাড়ি তোমরা ঘরে বানিয়ে ফেলতে পারবে, এটা খুবই সুন্দর খেতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা করে এটা একদম লো ফ্লেমে আমি কুক করব, কারণ মশলাটা যদি লেগে যায় তাহলে একদম পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। তাই একদম লো ফ্লেমে আমি রান্নাটা করব পুরোটা। তো তোমরা সবাই জানো ইউটিউব এমন একটা চ্যানেল যেখানে তোমাদের সাপোর্ট ছাড়া একদমই সত্যি এগোনো সম্ভব নয়। তাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো তোমরা, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এবার আমি 100 গ্রাম টক দই ফাটানো, তো সেটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু হালকা হালকা করে নেড়ে দেবো যাতে টক দইটা খুব ভালোভাবে বাকি মশলার সাথে লেগে যায়। তোমরা দেখতেই পারবে মশলা থেকে কত সুন্দর একটা তেল ছেড়ে যাবে, একটা আলাদাই ফ্লেভারের স্মেল দেবে। দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মশলাটাকে কুক করব যতক্ষণ না একদম তেলটা ছেড়ে যায়। তোমরা রঙের জন্য হলুদও ব্যবহার করেছি আমার কালারের জন্য, তোমরা যদি পছন্দ না করো তাহলে এই হলুদটাকে স্কিপ করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি হলুদটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিয়েছি। তোমরা দেখে নাও কত সুন্দর একটা কালার চলে এসছে, তার সাথে একটা মশলার আলাদা মশলা থেকে কত সুন্দর একটা তেল বেরিয়ে গেছে, তার মানে তোমরা বুঝতে পারবে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো আমি বেশি কিন্তু তেল ইউজ করিনি এখানে, মশলার থেকে এত সুন্দর একটা তেলটা ছেড়েছে। একটু ভালো করে নেড়ে নেবো যাতে তলায় মশলাটা লেগে না যায়। তারপরে আমি এখানে দিয়ে দেবো 2 কাপ 1.5 কাপ মতো জল, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ভাপা, তোমরা চাইলে একটা বক্সের মধ্যে এটা রেখে ভাপাতে দিতে পারো। আমি এখানে ডাইরেক্ট কড়াইতে ভাপাবো। তো চেষ্টা করবেন কড়াইতে যারা ভাপাবে ঢাকা দেওয়ার পর কোনো রকম যাতে হাওয়া না পাস হয়, যাতে পুরো ভাপটা ভেতরের দিকেই থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভাপিয়ে নিয়েছি, কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি মাছটাকে ঝোলের মধ্যে দেবো, টকবক করে যখন ঝোলটা
ফুটবে। ভালো করে মাছটার সাথে মশলাগুলো মাখিয়ে ঝোলের সাথে এটা আমি আবারও ভাপাতে দিয়ে দেবো মোটামুটি 5 মিনিটের মতো। তোমরা দেখে নাও আমি কত সুন্দর করে মাছগুলোকে দিয়ে এটা আমি ভাপাতে বসিয়ে দেব। আমি কড়াইতেই ভাপাচ্ছি, তোমরা চাইলে একটা বক্সের মধ্যে দিয়ে যে কোনোভাবে ভাপাতে পারো, গরম জলের মধ্যে বসিয়ে ভাপাতে পারো বা ভাতের মধ্যে ঢুকিয়ে মানে বক্সটা রেখে ভাপাতে পারো। তোমরা দেখো কত সুন্দর মাছটা লাগছে, সত্যি অসাধারণ একটা গন্ধ আসছে। তোমরা যদি বাড়িতে ট্রাই না করো বুঝতে পারবে না। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট করো, লাইক করো। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য। তো চলুন চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।